হ্যাঁ, হ্যাঁ, মাত্র ৫০ টাকা খরচা করে আমরা এই জন্মদিনের কেকটা বানিয়েছি। মানে এই কেকটা ২ পাউন্ডের বেশি আছে, আর এটা যদি আপনি বাজার থেকে কিনতে যান অনেক টাকা দাম লাগবে। 450-500 টাকা তো লাগবেই কম করে। ডিম, ২টো ডিম আর চিনি দিয়ে আমি ওই ইলেকট্রিক বিটার দিয়ে আমরা ফেটিয়ে নিয়েছি। তার উপর দিয়ে দিলাম তেল, পরিমাণ মতন তেল। কীভাবে কেক বানাতে হয় আমার কিন্তু অন্যান্য ভিডিওতে দেওয়া রয়েছে, তাও আমি খুব মানে শর্টে এটা দেখিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ময়দাটা আগে থেকে চেলে রেখেছিলাম। তারপরে এর সঙ্গে মিশিয়ে নেব। আমার বেকিং পাউডার দিয়েছি 2 চামচ, বেকিং সোডা 1/2 চামচ। সমস্ত উপকরণ দিয়ে আমার মনে হলো এটা খুব বেশি আঠালো হয়ে গেছে, তাই আমি নর্মাল জলের মধ্যে দিচ্ছি, কারণ আমার কাছে ঠান্ডা দুধ ছিল না। ঠান্ডা দুধ থাকলে আপনারা সেটাও দিতে পারেন। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি। দিয়ে ব্যাটারটা আমরা রেডি করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, কেননা আমাদের কাছে তো নর্মাল মানে ঠান্ডা দুধ ছিল না, সে কারণে গুঁড়ো দুধটা দেওয়া হয়েছে। আবার একটু জল দেওয়া রইল। এই কেকটা আমি আর আমার ভাগ্নি দুজনে মিলে বানিয়েছি। আর যখনই দেখবেন ব্যাটারটা এইভাবে ফিতের মতন পড়ছে, তখনই বুঝে যাবেন ব্যাটার রেডি। আমি আবারও বললাম, কেক টিনের মধ্যে ভালো করে তেল আমরা ব্রাশ করে নিয়েছি। তারপর ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে আমরা এটা মাইক্রো ওভেনে দিচ্ছি। আপনারা চাইলে এটা ওভেনও করতে পারেন, মানে গ্যাসেও করতে পারেন কড়াইয়ের মধ্যে। সেটা কিভাবে করবেন তার জন্য আমার ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন আমার প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে এসে। এটা ড্যাপ করে নিতে হবে যাতে না এর মধ্যে কোনো রকম হাওয়া ঢুকে থাকে। তারপর এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। মাইক্রো ওভেনে কিছুক্ষণের জন্য দিয়ে রেখে দিলেই এটা বেক হয়ে যাবে। তারপর আমি এটাকে সাজাবো। কেকটা বানাতে কিন্তু আপনার ৫০ টাকাই খরচা হবে, আর যদি ৫০-এর একটু বেশি হয় তাহলেই বা ক্ষতি কী? এত বড় কেক, এই দাম তো লাগতেই পারে, তাই না? হুইপড ক্রিম আমরা বাজার থেকে কিনে নিয়েছি, সেটা আমরা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিট তো ততক্ষণ করতে হবে যতক্ষণ না এই বিটারের গায়ে এটা উঠে আসে। এই পর্যায়ে বিট করা হয়ে গেছে, পুরোটাতে আমরা লাগিয়ে দিয়েছি। এখানে আমরা কোনো রকম লেয়ার করিনি। তারপরে আমি উপর থেকে একটু ওই স্ট্রবেরি শিরা দিয়ে দিলাম। স্ট্রবেরি শিরা আমার সবসময় থাকে বাড়িতে, একটু দিলাম টেস্টটা আনার জন্য। একটু শিরাটা দিয়ে দিলাম, একটু বেশ ভালো দেখতেও লাগছে মোটামুটি, কারণ আমাদের কাছে কোনো রকম সরঞ্জামই নেই যে কেক কী করে বানাতে হয়। আমরা স্প্যাচুলার দিয়ে এইটা খুব বানাচ্ছি। যাই হোক, এটা মোটামুটি সেট করে আমি 2 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিলাম। তারপর আঁকিবুকি করে নেব, যা তা করে নেব, যেমন ইচ্ছা করে নেব। এটুকু তো আলপনা ডিজাইন আমরা পারি। তারপর একটা নজেল নিয়ে এইভাবে আঁকিবুকি করে এরকম এস করে একটু আগে ডিজাইন করে নিলাম। করে নিয়ে এটা হয়ে গেল। তারপর এদিক ওদিক সেদিক করে আমরা ডিজাইন করে নিলাম। ডিজাইনের কাজটা কিন্তু করছে আমার ভাগ্নি, ও খুব ভালো ডিজাইন করতে পারে। ওইভাবে বানিয়ে নিল। এদিক ওদিক বানিয়ে নিয়ে মানে সাইডে যত জায়গা ফাঁকা ছিল আমরা ওই ক্রিমটা দিয়ে ভরে দিয়েছি। মানে কি বলবো, আমাদের কাছে কোনো রকম ট্রেনিং নেই, আমরা যেমন তেমনভাবে বাড়িতে বানিয়েছি। এর থেকে আর কীরকম ভালো বানাবো? তবে কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা দেখুন, এই সাইডটাও কিন্তু আমরা ভালো করে ক্রিমটা মাখিয়ে নিয়েছি। নিখিয়ে এই সাইডেও কিন্তু আমরা লাভ লাভ করে দিয়েছি, আপনারা শেষে দেখতে পাবেন ভিডিওতে। তারপর এই যে সাইডের পাশটা এইভাবে আমরা ওই একই নজেল দিয়ে এইরকম আঁকিবুকি করে নিলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে, মানে উঠে উঠে আছে এরকম মনে হবে। তারপর একদম ধারে ধারে লাভ লাভ করে নেওয়া হয়েছে, কারণ আমাদের নজেলে আরও অনেক ক্রিম ছিল সেই কারণেই। যাই হোক, ৫০ টাকার কেক কেমন লাগলো জানাতে ভুলবেন না।